সমুদ্র দেখতে যাব, ঘুরতে যাব এমন প্ল্যান হলেই কাছাকাছির মধ্যে সবচেয়ে আগে আমার মন্দারমণির কথাই মাথায় আসে। তো মন্দারমণিতে যাওয়ার ফুল ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করব, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাহিদা চৌধুরী পিয়া নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। হঠাৎ করেই প্ল্যান করে ফেলেছিলাম মন্দারমণিতে আমরা ঘুরতে যাব, তাই বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ধরে আমরা কলকাতা পৌঁছাই। শিয়ালদায় নেমে আমরা এই ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, কারণ 7:15 আমাদের বাস ছিল। তারপর সময় মতো আমরা শিয়ালদা থেকে বেরিয়ে যাই। তারপরে ট্যাক্সি নিয়ে সোজা আমরা এসপ্ল্যানেডে পৌঁছাই। তারপর আমরা পৌঁছেই বাসে উঠে পড়ি। এটা গ্রিন লাইন বাস ছিল, ধর্মতলা থেকে দীঘা। তারপরে কোলাঘাটের ওখানে মাঝখানে 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল, তো ভাবলাম ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট একটু করেই নেওয়া যাক। তো আমরা নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল। 20 মিনিটের জন্য দীঘা যাওয়ার মোটামুটি সব বাসে এখানে দাঁড়িয়েছিল। তারপর আমাদের খাওয়া শেষ করে আমরা বাসে উঠে পড়ি। তারপরে কিছুক্ষণ পরে আমরা চাউলখোলা মোড়ে পৌঁছে যাই। সেখান থেকে গাড়ি নিয়ে আমরা রিসোর্টের দিকে রওনা দিই। এর আগেও আমি অনেকবার মন্দারমণিতে এসেছি, তো এই দাদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল বছরখানেক আগে। তাই দাদাকে আগে থেকে বলে রেখেছিলাম আমি মন্দারমণিতে যাচ্ছি, তুমি সময় মতো চাউলখোলা মোড়ে গাড়ি নিয়ে চলে আসবে। অবশেষে পৌঁছে গেছিলাম রিসোর্টে। চাউলখোলা মোড় থেকে মাত্র 20 মিনিটের পথ। তো চলো ভিতরে যাওয়া যাক। এই রিসোর্টটার নাম আগে ছিল বানিয়ান ট্রি, এখন নাম হয়ে গেছে আমার ট্রি রিসোর্ট। তো রিসোর্টটার সামনে থেকে যতটা সুন্দর, পিছনের ভিউটা তো আরো অনেকটাই সুন্দর। অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। মন্দারমণিতে তোমরা যদি ঘুরতে আসো, অবশ্যই একদিনের জন্য হলেও এই রিসোর্টটা একবার ভিজিট করে যেও। একদম অন্যরকম এক্সপিরিয়েন্স হবে তোমাদের। তারপর আমরা নেমে পৌঁছে গেছিলাম রিসেপশনে। সেখানে আমাদের রুম আগে থেকেই তো বুক করাই ছিল। এই রিসোর্টে আলাদা আলাদা বাংলো ভাগ করা আছে, তো আমাদের বাংলো ছিল 3 নম্বর। 3 নম্বরে 324 নম্বর রুম ছিল আমাদের। তো রুমে ঢুকে আমি প্রথমেই চলে গেলাম আগে ভিউটা দেখতে, সমুদ্রের ভিউটা কেমন লাগছে। এটা বাথরুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগেও আমি যদিও অনেকবারই এখানে এসেছি, তাই বারবার আসতে ইচ্ছা করে। সত্যি ভীষণ ভালো সার্ভিস, আর খাবার দাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। তো এটা আমাদের দুপুরের খাবার ছিল। আর সমুদ্রে এসে কাঁকড়া খাবো না, এটা হয় নাকি? কাঁকড়া দেখে নিহান খুব চমকে গেছিল যে মাম্মা কি করে খাবে, সেটা দেখার জন্য বসে গেছিল সেখানে। তারপর দুপুরের খাওয়া শেষ করে আমরা সমুদ্র দেখবো বলে বেরিয়ে পড়ি। এটা রিসোর্টের পিছনের ভিউটা। এখানে অনেকগুলো টেন্ট হাউস আছে, এখানে চাইলেও তোমরা থাকতে পারবে। আর এদিকে ছিল কিডস জোন, আর একদিকে সুইমিং পুল। তারপরে আমরা সিঁড়ি ধরে নেমে যাই সোজা সমুদ্রে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।